ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون وقال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইযাম, দিগার বিরাদরান ইসলাম, মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি এই জন্য যে তিনি আমাদেরকে এই জুমার দিনে প্রচণ্ড বৈরী পরিবেশেও মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল সফল মুমিনের গুণাবলী প্রসঙ্গে। সফল মুমিনের প্রথম গুণ যে নামাজে একাগ্রতার সাথে নামাজ আদায় করে, সালাত আদায় করে। 2 নম্বর গুণ যে ব্যক্তি বাজে কথা এবং কাজ থেকে নিজেকে পরিহার করে চলে। আলোচনা চলছিল দ্বিতীয় বিষয় নিয়ে।
আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির এই ৬০-৭০ বছরের গড়ের হায়াতকে অনেক মূল্যবান করে দামি করে বানিয়েছেন। যে হায়াতের এক এক সেকেন্ডের মূল্য এই পৃথিবী থেকে 10 গুণ বেশি। হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগ মুহূর্তে বুঝে শুনে এই কথার সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এরপরে সে মৃত্যুবরণ করেছে, কোনো নেক কাজ করার সুযোগ তার হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই 10 দুনিয়া পরিমাণ একটা বড় জান্নাত দিবেন। মানব জাতির প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্ত অনেক দামি। বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়ে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ প্রদত্ত মহান দুইটি নিয়ামত মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে বিষয়গুলিকে তারা অবহেলায় অবজ্ঞায় কেটে দেয়। এর মধ্যে একটি হলো নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা সুস্থতা, 2 নম্বর আল ফারাগ ব্যস্ততা না থাকা, অবসর সময়। এই অবসর থাকতে যখন কোনো খুব ব্যস্ততা নাই, এটাকে অবহেলায় অবজ্ঞায় আমরা কেটে দেই, নষ্ট করি। আর একটা হলো সুস্থতার এই জিন্দেগি, অসুস্থ হওয়ার আগে এটাকে আমরা মূল্যায়ন করি না। কত বড় নেয়ামত মানব জাতির জন্য। এজন্য মানুষের, বিশেষ করে ঈমানদারের প্রতিটি মুহূর্ত অনেক দামি, প্রতিটি মুহূর্ত অনেক দামি। যদি কেউ একবার সুবহানাল্লাহ এটা বলে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ফলের গাছ রোপণ করেন। যে ফলের গাছ থেকে ফল খেতে থাকবে, কোনোদিন শেষ হবে না। এই জন্য কিছু জিনিস আছে সময় মতো বুঝতে পারি না, সময় চলে গেলে বুঝিও কোনো লাভ হয় না। তার মধ্যে একটা হলো আমাদের জিন্দেগির হায়াত, কত দামি। তো আল্লাহ তাআলা বলছেন, যারা এই জীবনকে, এই সময়কে অহেতুক এবং বাজে কাজে নষ্ট করে না, মুমিনের দ্বিতীয় গুণ। এজন্য এই সময়টাকে কোনো অহেতুক এবং বাজে কাজে নষ্ট করা যাবে না। এজন্য আল্লাহ হায়াত দেন। এর প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলা আপনার আমার থেকে হিসাব নেবেন। বিশেষত যৌবনকালের আলাদা হিসাব নেবেন। আর একটা বিষয় আছে, যেটা আয়ের উৎস জিজ্ঞাসা করবে, ব্যয়ের উৎস জিজ্ঞাসা করবে। মিন আইনা ইকতাসাবা ওয়া মিন আইনা আনফাকতা, কোথা থেকে কামিয়েছ, কোথায় খরচ করেছ। এজন্য অর্থনীতির সোয়াল হবে দুইটা। কয়টা? দুইটা। কোথা থেকে কামাই করেছ আর কোন জায়গায় খরচ করেছ। জীবনের, পুরা জীবনের আলাদা করে একটা সোয়াল হবে, তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছ। আবার স্পেশালি যৌবনকালের বিষয় জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মৌতিক, যে তোমার হায়াতকে তোমার মৃত্যুর আগে তুমি গনিমত মনে করো, এটাকে মূল্যায়ন করার চেষ্টা করো। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, এবং তোমার বৃদ্ধকালকে, যৌবনকালকে বৃদ্ধকালের আগে, বৃদ্ধকাল আসার আগে মূল্যায়ন করার চেষ্টা করো, যে যৌবন কত দামি জিনিস। যারা বয়োবৃদ্ধ হয়ে গেছে, এখন ওযু রাখাটা কত কষ্ট, উঠা চলাফেরা করাটা কত কষ্ট, লম্বা দাঁড়িয়ে ইবাদত করাটা কত কষ্টের, চেয়ারে বসতে হয়। এটা বার্ধক্যতা, কিছু করার নেই, এটাতে কারো কিছু
করার থাকে না, এমন একটা মুহূর্ত মানুষের মধ্যে অতিবাহিত হয় যেটাকে আমরা বার্ধক্য বলি। এই বার্ধক্যটা আমাদের সকলের জীবনে আসবে। এই জন্য বাজে কথা এবং কাজ এর মধ্যে আমাদের হায়াতকে, এ মূল্যবান সময়কে নষ্ট করা যাবে না। বল্ক সেই মধ্য এশিয়ার একটি শহর থেকে দুইজন লোক মির্জা মাজহার জানেজা রহমতুল্লাহ আলাই, ভারত উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন। ওনার নামেই তাফসিরে মাজহারি লেখা হয়েছে, ওনার দিকে নেসবত করে মাজহার, মাজহারি। ওনার এক ছাত্র লিখেছেন সানাউল্লাহ পানিপতি, উনি লিখে ওনার উস্তাদের নামে এই কিতাবের তাফসিরের নাম দিয়েছেন মাজহার, তাফসিরে মাজহারি। তো ওনার কাছে দুইজন তাদের আত্মশুদ্ধির জন্য আসছে। যখন আসছে তখন নামাজের সময়, তো দুইজনেই উভয়ে ওযুখানায় বসে গল্পে লিপ্ত। এই মুহূর্তে মির্জা মাজহার যিনি বুজুর্গ, তিনিও ওযু করতে আসছেন। দেখেন যে ওই বল্ক থেকে আসা দুই ব্যক্তি আলোচনা করছে যে আমাদের বল্কের হাউসটা বড় না এখানের হাউসটা বড়, এটা নিয়ে আলোচনা করতেছে। ওযু শেষে, নামাজ শেষ করে যখন হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেছেন, তো বললেন যে হুজুর আমাদেরকে আত্মশুদ্ধির সবক দিন। তো হুজুর বলতেছে আগে এটা সবক দাও, এটার সিদ্ধান্ত হোক যে এখানের হাউস বড় না তোমার দেশীয় বল্কের হাউস বড়। আগে ওটা মেপে তারপরে এটা মাপো, অথবা এটা মেপে নিয়ে ওটার সাথে তুলনা করে মেপে দেখো কোনটা বড়। উনি বুঝাইতে চেয়েছেন তোমাদের দুইজনের মধ্যে অহেতুক বাজে বিষয় নিয়ে আলোচনা, সময় নষ্ট করার একটা প্রবণতা আছে। এটার শুদ্ধতার প্রয়োজন আছে। এটা কোনো জরুরি বিষয় না, এখানের হাউস বড় না ওখানের হাউস বড়, এটা নিয়ে কি লাভ হবে? এটা শরীয়তেরও কোনো ফায়দা হবে না, মানুষের জীবনেরও কোনো উপকার হবে না। হবে আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি প্রশ্ন করছে, হুজুর আমি যে নদীতে গোসল করতে নামি, তা আমার চেহারা কোন দিকে থাকবে? আসলে শরীয়তে এই চেহারা গোসলের সময় কোথায় রাখবে এই বিষয়ে বলা নাই, এটা কোনো প্রয়োজনীয় বিষয় না। তো ওই ব্যক্তির প্রশ্ন হলো চেহারা কোন দিকে থাকবে? তো হুজুর কৌতুক বিষয়, মানে এক উপহাস বিষয়, তো উপহাস করে ওনাকে উত্তর দিলেন যে তুমি তোমার কাপড় চোপড় লুঙ্গির দিকে নজর রাখিও। তুমি যখন নদীতে গোসল করতে নামবে তো উপরে লুঙ্গি কাপড় চোপড় রেখে নামবে না, তো সেদিকে নজর রাখবা কেউ নিয়ে যায় কিনা। এর উনি বুঝাতে চেয়েছেন শরীয়তে যে বিষয়ে প্রয়োজনীয় না এ বিষয়ে ফুসওয়াল করারও কোনো প্রয়োজন নেই। কত ফরজ ওয়াজিব কত কিছু রয়ে গেছে, এটা নিয়ে কোনো প্রশ্ন উত্তর নেই। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আমাদের যে জিজ্ঞাসা। একজনের প্রশ্ন করতেছে যে আসহাবে কাহাফের কুকুরের রং কেমন ছিল? এটা আপনাকে দুনিয়াতে কেউ জিজ্ঞাসা করবে? না জানলে কোনো অসুবিধা হবে? আপনার দুনিয়ার কোনো অসুবিধা হবে না, আখিরাতের কোনো অসুবিধা হবে? যে আসহাবে কাহাফের কুকুরের রং কেমন ছিল, আখিরাতেও কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে আসহাবে কাহাফের কুকুরের রং কেমন? মোটেও না। তো অপ্রয়োজনীয় বিষয়ে জিজ্ঞাসা করে সময় নষ্ট করার চেয়ে যদি প্রয়োজনীয় বিষয়ে আমি পড়াশোনা করি অথবা 3 বার এই সময় বসে সুবহানাল্লাহ বলি, এটাও আমার আখিরাতের কাজে আসবে। এই জন্য লাগবো বলা হয় দুনিয়া আখিরাতের কোনো উপকারে আসে না যে বিষয়, যে কাজ, ওটা নিয়ে ব্যস্ত থাকা। আরবদের মধ্যে রসুলের আগমনের পূর্বে একটা যুদ্ধ হয়েছিল জঙ্গে বাসুস নামে। সেই যুদ্ধটার মূল পটভূমি বা কেন্দ্রস্থল ছিল যে একজনে গম রোপণ করছে, সেখানে কিছু মুরগির বাচ্চা যাইয়া গমের এই চারাগুলি খেয়ে ফেলছে। এটা নিয়ে দ্বন্দ্ব লেগে দুই গ্রুপের যুদ্ধ এমনভাবে দীর্ঘদিন প্রচলন ছিল, মৃত্যুকালীন সময়ে তাদের পূর্বপুরুষ তাদেরকে ওসিয়ত করে যেত যে এদের সাথে আমাদের বিরোধ আছে, এটা লম্বা সময় চালিয়ে যাও, এটা চালাইতে হবে, অব্যাহত রাখতে হবে। এটা ছিল জাহালাত আর মূর্খতার যুগ, এই জন্য এটাকে আইয়ামে জাহিলিয়ত বলা হয়।
যেটার কোনো বাস্তবতা নাই, জীবনের কোনো বাস্তবতা নাই, সময়ের কোনো বাস্তবতা নাই, আমাদের প্রয়োজনে না দুনিয়া আখিরাত কোনোটাতে লাগে। এই জন্য শরীয়ত আপনাকে এই সমস্ত বিষয় নির্ধারণ করতে নিষেধ করছে। কোরআনে হাকিমে সূরাতুল বাকারার পড়লে আপনারা দেখতে পাবেন, সেখানে বনি ইসরাইলের কিছু স্বভাব চরিত্র নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন। তারা নিজেরা হত্যা করে অন্যের গায়ে চাপানোর চেষ্টা করছে, যে কারণে এটাকে সূরাতুল বাকারা বলা হয়। এই ঘটনার প্রেক্ষাপট যেটা বলছি সেটা, এই সূরাতুল বাকারা বা গরু গাভীর বিষয়টা কেন আসে? বনি ইসরাইলকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন যে তোমরা এর হত্যাকারী যাচাইয়ের জন্য একটা গাভী জবাই করলেই যথেষ্ট হবে। সেই গাভীর জবাইয়ের পরে তার রান নিয়ে তার গায়ে লাগাইলে আবার পুনরায়, তখন অটোমেটিক সে জবাব দিয়ে বলে দিবে যে কে এই ব্যক্তির হত্যাকারী। তো বাস্তবত এরাই হত্যাকারী। এটার চাপানোর জন্য বিভিন্ন কৌশল, বিভিন্ন প্রশ্ন। এবার প্রশ্ন করে গাভীর রং কেমন হবে, আবার প্রশ্ন করে গাভীর বয়স কেমন হবে, আবার প্রশ্ন করে গাভীটা দেখতে কেমন হয়। তাসুরুন নাযিরিন, আল্লাহ তাআলা কোরআনে বলছে দেখতে খুব মনোরম সুন্দর, চোখে লাগে। রং কেমন হবে, এগুলি পেঁচাইতে পেঁচাইতে তারা ঝামেলায় পড়ে গেছে। শেষ পর্যন্ত এটা খুঁজে বের করতে তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। যদি আল্লাহর কথা অনুযায়ী যে একটা গাভী জবাই করে দিলেই এটার সমাধান হয়ে যাবে, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে, আসলে তো এরাই হত্যাকারী। এটাকে চুপানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। নিরপরাধ মানুষকেও অনেক সময় ধরে যে এই হইলো হত্যাকারী, এরে আনি সামনে, এই মাস্টার মাইন্ড, এটা কইয়া একটা নিরপরাধ মানুষ, না দুনিয়া বুঝে না আখিরাত বুঝে, সে ববুগুরে মানুষ, এর ধরে আনি প্রধান আসামি বানানো হয় কি না? মানে প্রকৃত সন্ত্রাসীকে আড়াল করার জন্য। এটা বনে ইসরায়েলের স্বভাব। আবার নিজেরা হত্যা করে আরেকজনের উপরে দোষ চাপানো, রাজনৈতিক কারণে এগুলি আমাদের দেশে বহুল প্রচলিত একটা চর্চিত একটা বিষয়, যেটা চর্চা হয়। তো বনি ইসরায়েলের স্বভাব যে অহেতুক প্রশ্ন, অহেতুক জিজ্ঞাসাবাদ, যেটা শরীয়তেরও প্রয়োজন নেই, মানুষের উপকারও আসে না, এটা নিয়ে প্রশ্ন করেন। অনেক মানুষই এগুলি নিয়ে বেহুদা প্রশ্ন নিয়ে খুব বেশি আমরা চা দোকানের আড্ডা জমাই, অথবা কোথাও বসলে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করি কি করি না? করি। এই অপ্রয়োজনীয় বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এখন হলো যে মোবাইলের ফেসবুক, এটা নিয়ে আমরা বসলে স্ক্রল করতে করতে টানতে টানতে আমাদের কোনখান দিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায় বলতেও পারি না, ঠিক না ব্যাটি? এই মোবাইলে এবং এই অ্যান্ড্রয়েড সেটে আমাদের জীবনের অনেক সময়গুলি নষ্ট করে নিয়ে যাচ্ছে। অনেক সময় অস্ট্রেলিয়াতে 16 বছরের নিচে কোনো কেউ এই সোশ্যাল মিডিয়াগুলি ইউজ করার অনুমতি থাকবে না। দেখেন, ইহুদি খ্রিস্টানরা তাদের জীবনকে মূল্যায়ন করার চেষ্টা করে, এই জন্য তারা গবেষণা করে এরা এগিয়ে গেছে। আমরা তো মনে করি এরা কাপড় খুলে ফেলছে এই জন্য এগিয়ে গেছে, এই জন্য আমাদেরকে অনেকজনে উলঙ্গ হওয়ার সবক দেয়। আসলে কি এই জন্য সত্যতা তাদের সময় তারা কাজে লাগিয়েছে, এবং রাষ্ট্রীয়ভাবে গবেষণার জন্য কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করে। আমাদের গবেষণা এই পর্যন্ত কি হয়েছে? কি গবেষণা হয়েছে আমাদের এদেশে? উল্লেখযোগ্য কোনো গবেষণার জন্য কোনো প্ল্যানও নাই, কোনো বাজেটও নেই, যার কারণে আমাদের মেধাগুলি আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে চলে যাচ্ছে। আমেরিকাতে ভালো নাসাতে চাকরি করে আমাদের দেশীয় বড় বড় বিজ্ঞানী আছে না নেই? আছে। এই মেধাগুলি পাচার হয়ে যাচ্ছে। বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা পর্যন্ত একটা ছেলের পিছনে কোটি কোটি টাকা খরচ হয়, ইনভেস্ট আছে সরকারের, মানে আমার আপনার জনগণের। কিন্তু সে পাশ করে চলে গেল আমেরিকা। আমার দেশের উন্নয়নে কি হইল? এক সময় দেখা যায় সব পরিবারে চলে যায়, রেমিটেন্সও পাঠায় না দেশে। তাহলে আপনি তার পিছনে ইনভেস্ট করে উল্লেখযোগ্য দেশের কোনো অবদান রাখতে পারলেন না। আপনার শিক্ষিত যুবকে আছে 17 লাখের উপরে, 17 লাখ শুধু শিক্ষিত, সার্টিফিকেট দাঁড়িয়ে। এদের নিয়ে কোনো ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্র